বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহ বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই। সে নিজের আরামের ঘুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদ দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। তো তাহাজ্জুদ বেশি পছন্দ তার মানে কি এটা দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ। তবে আমি আবদার করবো, ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে যাই করবেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ ধরেন, এটা পাবো ওইটা পাবো, ওইটা পাই নাই ওইটা পাই নাই, এই হিসাব করেন না। আপনি শুধু বলবেন রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা, আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার ওযু করলো আমি পবিত্র হব না। এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব, তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই, না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব, আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব, আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই। কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহও বলি নাই, অনেক সময় গিয়েছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব, যা হওয়ার হয়েছে। আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সওয়াব বানাই দিতে পারো। আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন। চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, জামিলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব, আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। যারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই, কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে একটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোন কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে কবুল করো। মনে রাখবেন, বান্দা যে নিজেকে শুধরাতে চায়, আল্লাহ দয়া তাকে ফুরন্ত করে ঢেলে দেয় শুধরা। সেজন্য নিরাশ হওয়ার কোনো দরকার। আর আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ বলবো। আমি বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে, আপনাকে, সবাইকে হিরো। আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড, যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। অনেকে রব খুঁজে পায় না, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না। তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান। সুবহানাল্লাহ বলি ভাই, যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন, এমন সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ওই স্রষ্টার নাম কি? এই তোমার সাথে আরো জোরে বলেন কি? মন উজাড় করে বলেন, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলো মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে আওয়াজ। গাছ থেকে যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই। আমি শুনি না কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস,
কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকবো। তোমার বান্দা কতক্ষণ রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে। আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই। তুমি যেখানে দাঁড়াই থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না? আমি আল্লাহ করে দিব। ওই টেনশন তোমার করার দরকার নাই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছে দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন গাছকে বলে, গাছ, কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছে বলে যে, ইয়া রব, তাহলে আমি কি করব? রব বলে যে, তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম, আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলি। এবার গাছে বলে যে, আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব, কিন্তু কোন টাইমে দিব, কোন টাইমে নিব? আমার কাছে তো গরিব। সোনামাতে আরো জোর। আল্লাহ গাছটা, আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম, কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব, কোন টাইমে কার্বন ডাই অক্সাইড নিব, গড়ি আমার কাছে, গড়ি আমার কাছে। রব বলে যে, তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম। গাছে বলে যে, আল্লাহ আমার ঘড়িটা কোথায়? বলে যে, আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, গাছ অক্সিজেন দেওয়া শুরু করো, অক্সিজেন দেওয়া শুরু করো। সূর্য যখন ডুবে, গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো।